নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি ক্লাস 8-এ 5.2 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। সূত্র a প্লাস বি তার হোল কিউব সমান, এখান থেকে এই যে সূত্রটা কি করে আসছে দেখো, a প্লাস বি সমান a প্লাস বি তার হোল স্কয়ার ইন্টু a প্লাস বি। এবার a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আর a প্লাস বি, এটাকে গুণ করলে কি হচ্ছে দেখো, a কিউব প্লাস 2a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস 2a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে কি সূত্র পেলাম এখান থেকে, a কিউব প্লাস 2a স্কয়ার b আর a স্কয়ার b, 3a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস 2ab স্কয়ার, 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে a প্লাস b তার হোল কিউব সমান, এই সূত্রটা একটা সূত্র পেলাম, 1 নম্বর। 2 নম্বর সূত্র দেখো, এখান থেকে আসছে a কিউব প্লাস এই b কিউব, এটা হবে b কিউব, b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab কমন যাবে, a প্লাস b, এটা হচ্ছে যে 2 নম্বর সূত্র। a প্লাস b তার হোল কিউবের 2 নম্বর সূত্র। এবারে দেখো, এখান থেকে 3 নম্বর সূত্রটা আসবে কি করে, দেখো এদিকটা ঘুরে দিচ্ছি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান কি হবে, a প্লাস b তার হোল কিউব, বা a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এটা দেখো, তিন নম্বর। আর এখান থেকেই 4 নম্বর সূত্রটা পাচ্ছি, দেখো a প্লাস b তার হোল কিউব আর a প্লাস b, এখান থেকে যদি আমি a প্লাস b কমন নিই, পড়ে থাকবে কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 3ab। এবারে দেখো a প্লাস b আর এখানে সূত্র পেয়েছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab। এখানটা দেখো a প্লাস b, এখানে হবে a স্কয়ার, 3টে b থেকে দুটোই বাদ গেলে মাইনাস ab প্লাস b স্কয়ার। এইটা হচ্ছে যে a কিউব প্লাস b কিউবের দ্বিতীয় সূত্রটা। এটা হচ্ছে যে 4 নম্বর। a মাইনাস b তার হোল কিউব সমান কি লিখতে পারি, a মাইনাস b তার হোল স্কয়ার ইন্টু a মাইনাস b। দেখো এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে হচ্ছে যে a মাইনাস b। এবার এটা দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো a কিউব মাইনাস 2a স্কয়ার b প্লাস a b স্কয়ার মাইনাস b দিয়ে গুণ করলে a স্কয়ার b মাইনাস আছে প্লাস 2ab স্কয়ার মাইনাস b কিউব। এবারে দেখো এটাকে a মাইনাস b তার হোল কিউব, তার মানে কি হচ্ছে a কিউব মাইনাস 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার b, 3a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস 2ab স্কয়ার, 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা 1 নম্বর সূত্রটা হয়ে গেল। এবারে দেখো 2 নম্বর সূত্রটা এখান থেকে আনছি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এখান থেকে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab কমন নিলে a মাইনাস b, a মাইনাস b তার হোল কিউব সমান।
এটা 2 নম্বর। এবারে দেখো এখান থেকে 3 নম্বরটা নিয়ে এসেছি কি করে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b সমান a মাইনাস b তার হোল কিউব। এবারে দেখো a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। এটা 3 নম্বর। আর এখান থেকে করে দিচ্ছি 4 নম্বরটা, দেখো a মাইনাস b কমন দিলে কি হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 3ab a মাইনাস b a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 3ab a মাইনাস b a স্কয়ার, দেখো তিনটে থেকে দুটো বাদ দিলে শুধু ab পড়ে থাকবে প্লাস b স্কয়ার। তাহলে a কিউব মাইনাস b কিউবের 2 নম্বর সূত্রটাও পেয়ে গেলাম। এটা 4 নম্বর। 5.73 তার কিউব মাইনাস 3 ইন্টু 5.73 তার স্কয়ার ইন্টু 3.75 প্লাস 3 ইন্টু 5.73 ইন্টু 3.73 তার স্কয়ার মাইনাস 3.73 তার কিউব। দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটা কিসের সূত্র, a মাইনাস b তার হোল কিউব, a মাইনাস b তার হোল কিউব। আর a বলতে 5 মাইনাস 73 মাইনাস b বলতে 3 মাইনাস 73 তার হোল কিউব সমান 2 তার হোল কিউব সমান 8 आंसर। a माइनस 2b प्लस c तार होल क्यूब माइनस a माइनस 2b तार होल क्यूब माइनस 3c a माइनस 2b प्लस c a माइनस 2 a माइनस 2b प्लस c तार होल क्यूब माइनस a माइनस 2b तार होल क्यूब माइनस 3 इंटू a माइनस 2b प्लस c a माइनस 2b इंटू c। এই সিটার বদলে আমি কি লিখবো, দেখো a মাইনাস 2b প্লাস c তার হোল কিউব মাইনাস a মাইনাস 2b তার কিউব মাইনাস 3 a মাইনাস 2b প্লাস c a মাইনাস 2b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a মাইনাস a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b বলতে কি a মাইনাস 2b প্লাস c মাইনাস a মাইনাস 2b। দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এটা কিসের সূত্র, a মাইনাস b তার হোল কিউব a মাইনাস b তার হোল কিউব। দেখো ব্র্যাকেটটা তুলছি, এখানটা কি করলাম c এর বদলে এইটা করে যাবে a মাইনাস 2b প্লাস c, ব্র্যাকেটটা তুললে মাইনাস a প্লাস 2b, এটা মাইনাসে মাইনাসে কেটে গেল, মাইনাস 2b প্লাস 2b কেটে গেলে প্লাস c পড়ে থাকছে। তাহলে এখানে দেখো a মাইনাস 2b প্লাস c মাইনাস a মাইনাস প্লাসে 2b, এই জিনিসটা এইটার এটা এক জিনিস। দেখো এটা কিউব, এই 2b 2b কেটে গেল, এই a কেটে গেল, তাহলে c এর কিউব সমান c কিউব। 6টা দেখো এত সমান 2 হলে এর মানটা কত, তাহলে 3x প্লাস 3/x সমান 2 হলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 সমান কত। এখান থেকে দেখো আমি 3 কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিলে x প্লাস 1/x সমান 2 বা x প্লাস 1/x সমান 2/3 হলো। এবারে দেখো এখানে সূত্র ফেলে দিচ্ছি, x এখান থেকে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x 1/x
এক্স প্লাস 1/x প্লাস 2 এটা কেটে গেল। তাহলে দেখো x প্লাস 1/x এর মান 2 এর 3 তার কিউব মাইনাস 3 ইন্টু 2 এর 3 প্লাস 2, 3 3 কেটে গেল, তাহলে 2 এর 3 তার হোল কিউব মাইনাস 2 প্লাস 2 এটা কেটে গেল। 8 এর 27 প্রয়োগ 7 2p মাইনাস 3 কিউব সমান 10 আর 8p কিউব মাইনাস 27 কিউব কিউব সমান 100 হলে p কিউব সমান কত? 2p মাইনাস 3 কিউব তার হোল কিউব সমান 10 কিউব, উভয় পক্ষকে ঘন করে পাই। a কিউব দ্বিতীয় সূত্রটা ফেলবো, দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a বলতে 2p, b বলতে 3 কিউব ইন্টু a মাইনাস b, 2p মাইনাস 3 কিউব সমান 1000। এবারে দেখো 8p কিউব মাইনাস 27 কিউব কিউব মাইনাস এর মানটা 2p মাইনাস 3 কিউবের মান 10, তাহলে এটা কি হচ্ছে 3 3 গুণ 18p কিউব ইন্টু 10 সমান 1000। এই 18p কিউব মাইনাস 10টা কোথা থেকে পেলাম? 10টা হচ্ছে এইটার মান 10। এবারে দেখো এর মানটা দিয়ে দিয়েছে কত? 100, তাহলে 100 মাইনাস 180p কিউব সমান 1000 বা মাইনাস 180p কিউব সমান 1000 মাইনাস 100 বা মাইনাস 180p কিউব সমান মাইনাস 900, তাহলে p কিউব সমান 900 বাই মাইনাস 180, শূন্য শূন্য কেটে গেল, 5 8 90, p কিউব সমান মাইনাস 5। x মাইনাস 1/9x সমান 1 হলে 27x কিউব মাইনাস 1/27x কিউব সমান কত? দেখো এখান থেকে আগে কি বার করে নেবো? 3 দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি। 3x মাইনাস 3/9x সমান 3, 3 3 কে 9, তাহলে কি হচ্ছে 3x মাইনাস 1/3x সমান 3। এবার এদিকে দেখো এটাকে সূত্র ফেলবো, 3x এর হোল কিউব মাইনাস 1/3x তার হোল কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b তার হোল কিউব প্লাস 3, a বলতে কত? 3x, b বলতে 1/3x, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, 3x মাইনাস 1/3x। এবারে দেখো এই 3x 3x কেটে গেল, a মাইনাস এর মানটা কত? এর মানটা হচ্ছে 3, 3 এর কিউব প্লাস 3 ইনটু 3, তাহলে 3 এর 27 প্লাস 9 36। একের দাগে একেরটা ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান p স্কয়ার প্লাস q স্কয়ার একক। তাহলে অতএব ঘনকের আয়তন কি হবে বলতো? p স্কয়ার প্লাস q স্কয়ারের এত ঘন একক। দেখো এই ধরনের বাহু দৈর্ঘ্য দিয়ে দিলে ঘনকের আয়তন বার করতে হবে। সূত্র ফেলে দিচ্ছি, কি হবে? a কিউব প্লাস যে কোনো সূত্র, দ্বিতীয় সূত্রটাই ফেলে দিচ্ছি, a কিউব প্লাস b কিউব প্লাস 3a বলতে p স্কয়ার, b বলতে q স্কয়ার ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস 3a ইনটু a প্লাস b, a বলতে p স্কয়ার প্লাস b বলতে q স্কয়ার সমান দেখো p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস 3 p স্কয়ার q স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার দিতে পারো p টু দি পাওয়ার 6 প্লাস 3 p4 q স্কয়ার p
প্লাস 3p/4 p² প্লাস q⁴ 6। ঘনকের বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y একক। তাহলে ঘনকের আয়তনটা কি হবে? x/3 প্লাস 4/y ঘন একক সমান দিয়ে দেখো a প্লাস b তার হোল কিউবের সূত্র a³ প্লাস 3a² b ইন্টু 4/y প্লাস 3a b² প্লাস 4/y তার কিউব। এটাকে ভাঙলে কি হচ্ছে দেখো x³/27 প্লাস 3 ইন্টু x²/9 4/y প্লাস 3 ইন্টু x/3 ইন্টু 16/y² প্লাস 64y³ এই 3 কেটে গেল 3। তাহলে কি হচ্ছে x³/27 প্লাস 4x²/3y প্লাস 16x/y² প্লাস 64y³ ঘন একক। দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য x² মাইনাস z²। তাহলে ঘনকের আয়তন কি হলো? x² মাইনাস z² এর কিউব ঘন একক। তাহলে দেখো a মাইনাস b তার হোল কিউব, তাহলে কি হচ্ছে এখানে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² x² ইন্টু z² এর হোল স্কয়ার মাইনাস b³ z² এর কিউব ঘন একক সমান x⁶y³ মাইনাস 3 ইন্টু x⁴y² z² প্লাস 3 x² ইন্টু z4 মাইনাস z⁶ সমান x⁶y³ মাইনাস 3 x4y² z² প্লাস 3 x² z4 মাইনাস z⁶ ঘন একক। l প্লাস b মাইনাস 2c l প্লাস b মাইনাস 2c একক, এটা এত কিউব ঘন একক সমান দিয়ে দেখো এখানে করছি। প্রথমে a প্লাস b টাকে ধরে নিচ্ছি a মাইনাস 2c টাকে ধরে নিচ্ছি b। তাহলে a মাইনাস b তার হোল কিউব, তাহলে কি হবে a³ a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a² মানে l প্লাস b c b বলতে 2c প্লাস 3 ইন্টু l প্লাস b ইন্টু 2c তার স্কয়ার মাইনাস 2c তার কিউব ঘন একক। এবারে কি করবো দেখো, আগে মাঝখানে এগুলো সব সূত্র ফেলে দিই। a³ প্লাস 3l² b প্লাস 3l b² প্লাস b³ মাইনাস 3 দুগুণে 6c এখানে কি হবে l² প্লাস 2lb প্লাস b² প্লাস এটা 2 দুগুণে 4c² 4 3 12c² l প্লাস b মাইনাস 8c³ ঘন একক। এবারে দেখো l³ প্লাস 3l² b প্লাস 3l b² প্লাস b³ মাইনাস 6 দিয়ে গুণ করবো মাইনাস 6 cl² মাইনাসে প্লাসে মাইনাস 6 দুগুণে 12 clb মাইনাসে প্লাসে মাইনাস 6 b² c প্লাস দেখো 12c² দিয়ে গুণ করবো 12c² l প্লাস 12c² b মাইনাস 8c³ 2.89 তার কিউব
প্লাস, আসলে ঘনকের আয়তন দিয়ে দিয়েছে, বাহু দূরত্ব বার করতে হবে। ঘনকের আয়তন সমান 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11 সমান দেখো 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 3 ইন্টু এ বলতে 2.89, বি বলতে 2.11 ইন্টু 15টাকে ভেঙে 3 5 15 করে নিচ্ছি। দেখো এই 15টাকে ভেঙে 3 ইন্টু 5 15 করেছি। এবারে দেখো কি করছি, 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 3 ইন্টু 2.89 ইন্টু 2.11 ইন্টু 5টাকে ভেঙে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমাকে সূত্র আকারে আনতে গেলে a বলতে 2.89 প্লাস b বলতে 2.11, দেখো এগুলো যোগ করলে 5 হয়ে যাচ্ছে। যদি 4 আর 1 দশমিক আটটা দশমিক 1 হলে 1 হয়, 4 কে 5। তাহলে 5টাকে ভেঙে আমি কি আকারে আনলাম, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা কিসের সূত্র, a প্লাস b তার হোল কিউব। দেখো 2.89 প্লাস 2.11 তার কিউব, ঘন একক, এগুলো সব ঘন একক, ঘন একক ঘন একক ঘন একক। তাহলে এটা কি হবে, 5 তার ঘন একক সমান 125 ঘন একক। আয়তনটা 125 পেলাম, অতএব ঘনকের বাহুটা তাহলে কত হলো, 5 একক। এটা ঘনকের বাহু 12 প্লাস 3n তার কিউব প্লাস 12 মাইনাস 3n তার কিউব প্লাস 12m 4m স্কয়ার মাইনাস 9n স্কয়ার। এবারে দেখো এটাকেও a কিউব 2m প্লাস 3n তার কিউব প্লাস 2m মাইনাস 3n তার কিউব প্লাস 12টাকে ভাঙলে 3 ইন্টু কি করছি, দেখো এটাকে ভেঙে নিচ্ছি 2m তার কিউব এই তার স্কয়ার মাইনাস 3n তার স্কয়ার ইন্টু 4m। দেখো এই 12টাকে ভেঙে 3 4 এ 12m আর এটাকে সূত্র আকারে ফেললাম। এবারে দেখো 2m প্লাস 3n তার কিউব 2m মাইনাস 3n তার কিউব প্লাস 3 2m প্লাস 3n 2m মাইনাস 3n 4n রেখে দিলাম ঘন একক। এবারে দেখো 2m প্লাস 3n তার কিউব প্লাস 2m মাইনাস 3n তার কিউব প্লাস 3 2m প্লাস 3n 2m মাইনাস 3n আর এখানটা দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। দেখো এটাকে যদি আমি ব্র্যাকেটটা তুলি 3n 3n কেটে গেলে 2m প্লাস 2m করে হচ্ছে না, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা কিসের সূত্র হলো, a প্লাস b তার হোল কিউব। তাহলে এটা দেখো 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n তার কিউব, 3n 3n কেটে গেল 4m তার হোল কিউব ঘন একক সমান 64m কিউব ঘন একক। অতএব ঘনকের বাহু সমান 4m একক। ভি দুটো কি বলেছে, দেখো ঘনকের আয়তনটা বলেছে a প্লাস b তার হোল কিউব মাইনাস a মাইনাস b তার হোল কিউব প্লাস 6b a স্কয়ার মাইনাস b স্কয়ার ঘন একক। দেখো a প্লাস b
তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস 3, এটাকে সূত্রে ফেললে a প্লাস বি a মাইনাস বি হবে ইন্টু 2b। দেখো 3 দুগুণে 6 b আর a প্লাস বি a মাইনাস বি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলে দিলাম। এবারে দেখো a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 3 a প্লাস বি a মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি মাইনাস a মাইনাস বি। দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস b তার হোল কিউব। ব্র্যাকেটটা তুলবো, দেখো a প্লাস b মাইনাস a মাইনাস প্লাস b তার হোল কিউব, a কেটে গেল, তাহলে 2b তার হোল কিউব ঘন একক সমান 8b কিউব ঘন একক। অতএব ঘনকের বাহু দৈর্ঘ্যটা কত হচ্ছে বলো? 2b একক। ভি 3টে আয়, ঘনকের বাহু সমান 2x মাইনাস 3y মাইনাস 4z একক। তাহলে ঘনকে আয়তন কত হবে? 2x মাইনাস 3y মাইনাস 4z তার কিউব ঘন একক। এবারে দেখো 2x মাইনাস 3y টাকে আলাদা করলাম, মাইনাস 4z টাকে আলাদা করে হোল কিউব, এটা a মাইনাস b তার হোল কিউব। এবার দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউবের সূত্র পড়ে গেল। 2x মাইনাস 3y a কিউব মাইনাস 3a স্কয়ার 2x মাইনাস 3y 4z প্লাস 2x মাইনাস 3y ইন্টু 4z তার হোল স্কয়ার মাইনাস 4z তার কিউব। দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান দিয়ে দেখো এইটাও সূত্র করবে। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, এটা হলো। এবারে দেখো 4 3 12 z, এটাও সূত্র করবে 2x তার স্কয়ার মাইনাস 2a বলতে 2x b বলতে 3y প্লাস 3y তার হোল স্কয়ার প্লাস 2 4 16 z স্কয়ার 316 48 z স্কয়ার দিয়ে 2x মাইনাস 3y মাইনাস 64 z কিউব। এবারে দেখো এগুলোকে ভেঙে দিচ্ছি। 8x কিউব মাইনাস 3 থেকে 9 আর 2 দুগুণে 4 4 9 36 3 থেকে 9 2 দুগুণে 4 4 9 36 x স্কয়ার y প্লাস 3 থেকে 9 3 দুগুণে 6 6 9 54 x y স্কয়ার মাইনাস 3 3 9 27 y কিউব মাইনাস, দেখো এটাকে ভাঙলে কি হচ্ছে 2 দুগুণে 4 x স্কয়ার 4 12 48 x স্কয়ার z মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4 3 12 144 x y z মাইনাসে প্লাসে মাইনাস 3 3 9 y স্কয়ার 9 12 108 y স্কয়ার z প্লাস 48 দুগুণে 96 x z স্কয়ার মাইনাস 24 3 144 y z স্কয়ার মাইনাস 64 z কিউব। আর এক্সটা কি বলেছে? ঘনকে আয়তন সমান x টু দি পাওয়ার 6 মাইনাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 75 x টু দি পাওয়ার 2 মাইনাস 125। দেখো
এটাকে ভেঙে নিচ্ছি, এক্স স্কোয়ারের কিউব মাইনাস 5 এর কিউব, মাঝখানে 3 এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের বি বলতে কত 5 প্লাস 3 এ বলতে এক্স স্কোয়ার বি বলতে 5 এর স্কোয়ার। দেখো এটাকে ভাঙলে 3 5 15 এক্স 4 5 5 25 3 5 75 এক্স স্কোয়ার 125। তাহলে এটা কিসের সূত্র? এ মাইনাস বি তার হোল কিউব ঘন একক, ঘন একক। এটা হচ্ছে যে ঘনকের আয়তন। তাহলে ঘনকের বাহুটা কি হলো? অতএব ঘনকের বাহু সমান এক্স স্কোয়ার মাইনাস 5 একক। 1000 প্লাস 30 এক্স 10 প্লাস এক্স প্লাস এক্স কিউব। এটাকে ভেঙে নিচ্ছি, 1000 প্লাস 300 এক্স প্লাস 30 এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ঘন একক। এবার এটাকে ভাঙলাম, দেখো 10 কিউব, এটা হচ্ছে যে এক্স কিউব, মাঝখানে প্লাস 3 এ বলতে 10 স্কোয়ার বি বলতে এক্স প্লাস 3 এ বি স্কোয়ার। এটা কিসের সূত্র? 10 প্লাস এক্স তার হোল কিউব ঘন একক। অতএব ঘনকের বাহু সমান 10 প্লাস এক্স একক। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেলের নতুন, যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।